Welcome everyone. This is a very important video that I'm about to make. This is on the topic English. তুমি টেমপ্লেট দেখা থাকলে বলবা বুঝবা। বেসিক্যালি আমার আজকে অ্যাকচুয়ালি বলার কিছু নাই বিকজ ইংলিশে আমার বোঝানোর কিছু নাই। মানে ইংলিশে তোমার কি আসবে আমি যদি বলি তোমার ভোকাবুলারি আসবে 15 মার্কে অ্যাপ্রক্সিমেটলি, 5 মার্ক রিডিং কম্প্রিহেনশন, 5 মার্কে তোমার সেন্টেন্স কারেকশন অর ডিরেকশনাল গ্রামার থেকে যা আসার, 5 মার্কের গ্রামার বা 7 মার্কের গ্রামার অ্যাট বেস্ট। সো আমার গ্রামার পার্ট বলা থাকতে পারে যে গ্রামারে কি পড়বো, আমার দ্যাট ইজ জাস্ট 5 or 7 মার্কস। বাকি তোমার পুরোটাই ভোকাবুলারি বেসড অর প্রিপোজিশন অর ইডিয়মস দিতে পারে, আই ডোন্ট নো কি দিবে, ইংরেজি দিতে পারে। সো বাট আমি যেখানে ভিডিওটা বানাইতেছি বিকজ লট অফ স্টুডেন্টস হ্যাভ আস্ক মি যে ভাই ইংলিশ নিয়ে কী করবো, ইংলিশ নিয়ে পারতেছি না, ইংলিশ নিয়ে কী করবো, 5 মার্ক তুলতে পারতেছি না, 10 মার্ক তুলতে পারতেছি না। ইভেন আমি যে মক টেস্ট নিতেছি, মক টেস্টে আমার স্টুডেন্টগুলো সেম অবস্থা, যেটা ওরা 10 মার্ক তুলতে পারতেছে না, দে আর গেটিং 7.5, 8, ঠিক আছে, 8.25 এরকম মার্ক পাইতেছে। সো this is concerning because like তুমি যদি 10 মার্ক তুলতে না পারো, you're not getting in, তোমার 40% লাগবে, 40% of 25 is 10, তো 10 পাইতে হবে। 10 কিভাবে তোলা যায় এইটা নিয়ে আজকে ভিডিও বানাইতেছি আমি। I don't know if I can help you at just 6 দিন বাকি। I wanted to make this video yesterday, আমি একদিন আগে পাবলিশ করতে চাইছিলাম বাট আমি পারি নাই বিকজ আমার টাইম হয় নাই। I've been very busy, even আমার ট্যুরে যাওয়ার কথা ছিল, কালকে আমার ট্যুরে যাওয়ার কথা, and I don't think I can make it. I don't know, দেখি কি হবে, but still let me help you and give you some suggestion so that you can at least ace it. So let me start off beginning. তোমার প্রথমে আসবে হইলো সিনোনিম, মানে সেন্টেন্সের শুরুতে না, বাট লাইক ফার্স্ট টপিক হলো সিনোনিম। আমি বল সিনোনিম থাকবে 3টা। সো এই যে সিনোনিমগুলা, আইদার ইউ নো দ্য অ্যান্সার অর ইউ ডোন্ট। তুমি ওয়ার্ড মিনিং জানলে অপশন থেকে বের করতে পারবা, আর অপশনের মিনিং জানা লাগবে, নট লাইক তোমার সিনোনিম পড়লে পারবা। তোমার অপশন যেটা আসবে ওই মিনিংটা জানা লাগবে, তোমার ওর সাথে রিলেট করতে হবে কোশ্চেনের সাথে। সো আইদার ইউ নো দ্য অ্যান্সার অর ইউ ডোন্ট, ইউ ক্যান নট মেস দিস আপ। তুমি নেগেটিভ মার্কিং দেখাবো না, ফার্স্ট থিং নেগেটিভ মার্কিং দেখাবো না। দেখেন 8.25 কেন পাই, ও 11টা দাঁড়িয়েছে, 3টা ভুল করছে, 8.25 পাইছে, তাই না? 8.25 পাওয়া যাবে না, ইউ হ্যাভ টু, সরি 12টা দাঁড়িয়েছে, 12টা দাঁড়িয়েছে, 3টা ভুল করছে, এনিওয়ে দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার 8.25 পাওয়া যাবে না, তোমার অ্যাকুরেট মার্ক লাগবে ইংলিশে, ঠিক আছে? সো তোমার সিনোনিম তুমি আইদার পারো নাইলে পারো না। তুমি যদি পারো দাগাবা, না পারলে দাগাবা না। সো লেটস সে তুমি 3টার মধ্যে একটা পারলা, কমায় তুমি 3টার মধ্যে একটা পারলা, অ্যান্টোনিম আসবে 3টা। সো লেটস সে তোমার 3টার মধ্যে অ্যান্টোনিম পারলে একটা, ঠিক আছে? সেম সিনোনিমের মতো, তুমি পারলে দাগাবা, না পারলে দাগাবা না, 2 মার্ক হয়েছে। তোমার অ্যানালজি আসবে 3টার মধ্যে ধরো একটা পারলা, ঠিক আছে? তুমি ফর সামওয়ান যে ভোকাব পারে না, তাহলে তোমার 3 মার্ক হলো। দেন তোমার সেন্টেন্স কমপ্লিটেশন আসবে, দিস ইজ কনফিউজিং। এখানে সবচেয়ে বেশি ভুল করে, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তো মানে তোমার অনেক সময় ড্যাশ একটা থাকে, দেন আরেকটা ড্যাশ থাকে ডট দিয়ে। সো অপশন থাকে এইটা ডট এইটা। সো প্রথমটা মিলে লাস্টেরটা মিলে না, বা লাস্টেরটা মিলে প্রথমটা মিলে না। সো অনেক সময় তুমি ভুল দেখায় ফেলো, এইখানে তোমার নেগেটিভ মার্কিং কনসিডারেবল, ঠিক আছে? যে তুমি কনফিউজ হয়ে গেছো অপশনগুলোর মধ্যে, সো ওইটা কনসিডারেবল। বাট প্রথম যে 3টা বললাম, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, এইখানে তুমি ভুলও দেখাবো না। সো লেটস সে সেন্টেন্স কম্পিটিশন এক পাইলা, আর নেগেটিভ মার্কিং মনে করো একটা ভুল হয়ে গেল, 2টা দাগ আছে ভুল হয়ে গেলো, 0.5 মাইনাস করলাম, তো দ্যাট ইজ 3.75। সো অ্যাকচুয়ালি অনেক কম মার্ক হয়। আরও 3 মার্ক থাকবে তোমার, মনে করো প্রিপোজিশন অর ইডিএমস অর দিতে পারে, এখানে তোমার 2 মার্ক পাওয়া উচিত। দিস থিংস আর ইজি। সো তোমার এখানে 3.75 আর এখানে 2 মার্ক, তোমার 5.75, ঠিক আছে? সো 5.75 হয়ে গেছে। মানে তুমি যদি একদম কমও থাকো, তা তোমার 5.75 হয়েছে। সিনোনিমে 1, অ্যান্টোনিমে 2, দেন তোমার অ্যানালজি 3, সেন্টেন্স কমপ্লিটেশন 7.5, ঠিক আছে, 3.5, 3.75, আর 2 মার্ক মনে করো ইডিয়াম প্রিপারেশন থেকে। সো একদম যদি বেয়ার মিনিমাম দাগাও, তাও তো তোমার 5.75 হয় এখানে। দেন রিডিং কম্প্রিহেনশন ইজ ইউজুয়ালি ইজি। আমরা মক টেস্টে একটু ডিফিকাল্ট নিতেছি, যাতে তোমাদের মানে কনফিডেন্স অর লাইক ইউনো কোশ্চেনটা ইনকেস ডিফিকাল্ট, তখন কী করবা, ওটা সাথে খুব করতে হবে। সো লেটস সে তোমার রিডিং কম্পিটিশন থেকে 5টা আসবে, 5 মধ্যে 3টা পারা যায়, আই নো, বিকজ আরসিস আর সো ইজি, ঠিক আছে? আর আমি আরসির ভিডিও বানাইছি, তুমি যদি চাও দেখে নিতে পারো। আই উইল লাইক লিঙ্ক ইট সামওয়্যার হিয়ার, যে নোটিফিকেশন আসে, যেটা আই ডোন্ট নো পারবো কিনা, বাট আই উইল ট্রাই টু ম্যাচ দ্য টাইম। আর নাহলে দেখে নাও, সাজেশন বক্সে থাকবে, ডিসক্রিপশন থাকবে। সো আরসির ভিডিওটা দেখে নাও, দ্যাট শুড হেল্প। এখানে 3 মার্ক যদি পাও, তোমার 8.75। And then grammars are also easy. মানে গ্রামার সাথে actually this is something actually you can work on. তো তুমি যদি জিমেটের 100টা সলভ করো, মানে জিমেট ক্লাব থেকে অর তুমি জিমেট রিভিউ থেকে যদি প্রথম 100টা সলভ করো, তাও তোমার 2টা পারার কথা, ঠিক আছে? সো তোমার 8.75 আছে, তুমি যদি 2 পাও বা 3 পাও, তোমার স্টিল 11-12 হয়।
সো আই ডোন্ট সি হাউ ইউ ডোন্ট গেট 10 না। আমি যদি এখন ম্যাক্সিমাম বলি, দ্য ম্যাক্সিমাম নাম্বার ইউ ক্যান ইজিলি গেট 15 to 18, ঠিক আছে। সিনোনিম যদি তুমি দুইটা পারো, অ্যান্টোনিম যদি দুইটা পারো, অ্যানালজি যদি দুইটা পারো, কম্পিটিশন যদি একটাই পারো, একটা পারছো একটা ভুল করছো বা দুটো ভুল করছো, মনে করো -5.5 হয়েছে, ঠিক আছে। তো তোমার এখানে কত গেল? 2 2 6 7.5, ঠিক আছে। অ্যান্ড দেন তোমার প্রিপারেশন থেকে যদি দিতে পারো তোমার 9.5, অ্যান্ড দেন তোমার আরসি থেকে যদি আচ্ছা আরসিতে সবাই 5-এ 5 পায়, মানে যারা চান্স পায়, চান্স পায় বলতে যারা ভালো পড়ে সবাই 5-এ 5 পায়। আরসিতে 5-এ 5 মিস হয় না ইউজুয়ালি, মানে ইউজুয়ালি বলতে আরসিতে লাস্ট ইয়ার তো ইজি আসছিল, আমার সময় ইজি আসছিল, যারা আরসি অ্যান্সার করছে মোটামুটি সবাই 4-5 পাইছে। সো যদি 4 ধরে আরসিতে তাও তোমার এখানে 13 থাকতেছে, আর তোমার যদি সেন্টেন্স কারেকশন যদি 5টার মধ্যে 3টা 4টাও হয় তা তোমার 17-18 হিসাব করতেছে, ঠিক আছে। সো ইংলিশে মার্ক তোলা ইজ ইজি as long as you can know the vocabulary. vocab যদি না পারো তখন তোমার সেন্টেন্স কারেকশন পারতেছো না, রিডিং কম্প্রিহেনশনও পারতেছো না, আর vocab তো পারবাই না, বিকজ তোমার সেন্টেন্স কারেকশনের ওয়ার্ডগুলা বা সেন্টেন্সগুলা ইজ ডিফিকাল্ট। সো আই থিঙ্ক এই যে একটা হোল স্ট্রাকচার বলছি, তো তুমি এবার তুমি তোমার মধ্যে টার্গেট করো, ঠিক আছে। তুমি মনে করো সিনোনিম অ্যান্টোনিম 3টা দাগাবা, ইফ তোমার যদি vocab খারাপ হয়, বা 2টা দাগাবা, 6টার মধ্যে 2টা বা 3টা, আমি জাস্ট একটা র্যান্ডম ফিগার্স বলছি, তুমি একটাও না পারতে পারো, ঠিক আছে। বাট তুমি যদি না পারবা ওটা তোমার আরেক জায়গায় কভার করতে হবে। অ্যান্ড নেগেটিভ মার্কিং ইজ নট অ্যাকসেপ্টেবল। তুমি নেগেটিভ মার্কিং পাইতে পারো সেন্টেন্স কমপ্লিটেশনে, বিকজ দোজ থিংস আর কনফিউজিং। রিডিং কম্প্রিহেনশনে, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন ক্যান বি অকওয়ার্ড, ঠিক আছে। সো ওইখানে নেগেটিভ মার্কিং একটা যেটা অ্যাকসেপ্টেবল, সেন্টেন্স কারেকশনে একটা অ্যাকসেপ্টেবল। সো তুমি ম্যাক্স ইংলিশে 1 মার্ক নেগেটিভ মার্কিং পাইতে পারো। সো ইউ হ্যাভ টু ইনশিওর যে তোমার যদি 11টা দাগাইতে পারো, 11টা 100% শিওর থাকতে হবে, 11টা, ঠিক আছে। এটা মাথায় রাখবা, তোমার 11টা জিনিস 100% শিওর থাকতে হবে, বিকজ তোমার 1 মার্ক নেগেটিভ হয়ে যেতে পারে। তুমি যেটা বললা যে তোমার রিডিং কম্প্রিহেনশনে একটা এক দুটা ভুল হয়ে যায়, কম্পিটিশন একটা ভুল হয়ে যায়, সেন্টেন্স কারেকশন একটা দুটা ভুল হয়ে যায়। সো তোমার 11 বা 11.5 পাই, মানে 11 মানে 12টা, 11-12টা যদি শিওর থাকো, দেন ইট ইজ পসিবল। তুমি যদি 10টা শিওর দাগাও, দ্যাট ইজ রিস্কি। 10টা শিওর দাগিয়েছে দাগাই নেই, এটা রিস্কি। বাট তোমার 11টা যদি শিওর থাকো, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। সো 11-12টা দাগানো ট্রাই করবা, অ্যান্ড দিস উইল বি মাই সাজেশন। অ্যান্ড সরি ফর বিং লেট, আর মধ্যে অনেক কম টাইম বাকি, আই নো, বাট এই জিনিসটা মাথায় রেখে নেক্সট এক্সামগুলো দাও, তাহলে দেখবা যে তোমরা একটু বেটার করতে পারতেছো। আর হু ওয়ান্টস টু এইম হাই, যারা এইম হাই করতে চাও তারা যে সিনোনিম অ্যান্টোনিমে তোমরা 3-4 টার্গেট করো, ঠিক আছে। সিনোনিম অ্যান্টোনিমে যদি 4 পাও, অ্যানালজি যদি 2 পাও, দ্যাট ইজ 6। আর তোমার সেন্টেন্স কম্পিটিশন যদি 1, 1.5, 2 পাও, আমার কাছে কম্পিটিশন ডিফিকাল্ট লাগে, অনেকের কাছে ইজি লাগে। সো তোমার যদি ওখানে 1, 1.5, 2 যা পাও ভালো। অ্যান্ড দেন তোমার রিডিং কম্পিটিশনের 5-এ 5 ট্রাই করবা, আর তোমার রিডিং আর সেন্টেন্স কারেকশনে ট্রাই করবা হইলো 4-5 তোলার। এই সেন্টেন্স কারেকশন ইজ নট ভেরি ডিফিকাল্ট। তুমি যদি গ্রামার রুল জানো 3-4 ইজিলি পাওয়া যায়, ঠিক আছে, 5-এর মধ্যে। সো দ্যাট উইল বি। লাস্টলি আমি কয়েকটা টিপ দিই, এগুলো তোমরা শুনো, লাস্ট মোমেন্টে কি করবা, যেটা একদম প্রিপারেশন না করে অনেকে ম্যাথ প্রিপারেশন শুরুই করে নি। ওদের জন্য বলছে যে তোমার জাস্ট এখন তো ভোকাব করার টাইম নেই, যেটা বললাম, তুই যদি যখন বুঝে থাকো ভোকাব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ভোকাব করার একদমই টাইম নেই। তুমি যেটা করতে পারো, তুমি জেরে বিগ বুক খুলতে পারো। বিগ বুকের যে ভার্বাল সেকশন 2টা আছে, সেকশন 1 আর সেকশন 4। তুমি যেই কয়টা টেস্ট পারো টেস্টগুলো শেষ করো, ওই টেস্ট থেকে তুমি সেকশন 1 আর সেকশন 4 এর যতগুলা ওয়ার্ডস আছে, সেন্টেন্স কম্পিটিশন আছে, তোমার অ্যানালজি আছে, তোমার অ্যান্টোনিমস আছে, এই জিনিসগুলো দেখে দেখে প্র্যাকটিস করো। এইগুলা দেন তুমি লাস্টে প্র্যাকটিস করে যতটুকু মনে রাখতে পারো মনে রাখো। তুমি কিছু 5টা পারো 5টা, 10টা পারলে 10টা, যেই কয়টা মনে রাখতে পারো ওইগুলা জাস্ট করে চলে যাও। অ্যান্ড মেক শিওর তোমার কিন্তু আবার ম্যাথসের ফ্যান দেওয়া লাগবে। ম্যাথে এখন টাইমটা লাগবে না, তুমি যা বেসিক পারো টুকি। জিকেতে টাইম দেওয়া লাগবে, জিকেটাতে ফোকাস করো। জিকে তুমি 5 পাওয়া যাও, অনেক বড় লাইফ চেঞ্জিং। যদি 3-4 পাওয়া থেকে 5-7 পাওয়া যেতে পারো জিকেতেই, তাহলে দেখবো তোমার প্রিপারেশন, মানে তোমার এক্সাম অর্ধেক ক্লিয়ার। তো জিকেতে একটু ইম্পর্টেন্স দিও। আর ম্যাথে টাইম নাই আসলে। আর তোমার ইংলিশে এটা করো। আমি এখন রিডিং কম্প্রিহেনশন করবা, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশন অ্যাটলিস্ট 10টা রিডিং কম্প্রিহেনশন তোমরা ট্রাই করবা। আমার রিডিং কম্প্রিহেনশন ভিডিও দেখানো, ভিডিওটা কমপ্লিটলি এক্সপ্লেন করছি কিভাবে অ্যান্সার করা যায়, কিভাবে অ্যাকুরেটলি অ্যান্সার করা যায়। ওইটা দেখে দেন 10টা সলভ করো। তুমি জেআই থেকে করতে পারো, আইএলটিএস এর করতে পারো, যেটা মন চায়, যেখান থেকে মন চায় 10টা রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করো অ্যাটলিস্ট, যেন হাতে আসে জিনিসটা, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি জিমেট থেকে বা জিমেট রিভিউ বইটা থেকে বা জিমেট ক্লাব থেকে 100টা অ্যাটলিস্ট 100টা সেন্টেন্স কারেকশন করে দেওয়া, যাতে সেন্টেন্স কারেকশন গুলো পারো, ঠিক আছে। এইটা যদি করো মোটামুটি প্রেপ, একদম বেসিক লেভেলের প্রেপ ডান। আর যারা এগুলো করছো অলরেডি, তারা লাস্ট মোমেন্টে খালি ভোকাব রিভাইজ দাও, খালি কাজ তোমার ভোকাব রিভাইজ দেওয়া।
রিডিং কম্পিটিশন প্র্যাকটিসে রাখো, 5-7টা করো, গাইড করে থাকো, তারপর 5-7টা নতুন করে করো, মক টেস্টগুলো দেওয়া ঠিক করা, তোমার এক্সাম স্ট্র্যাটেজি রেডি করো, তোমার কোনটায় টাইম লাগতেছে, ইংলিশে 20 মিনিট টাইম দিতে পারবা, টাইম দিয়ে বলবো একটু পরে, এগুলো মাথায় রাখো, ঠিক আছে? সো এই জিনিসগুলো মেনটেন করে কোনটায় কিভাবে করবা এই জিনিসগুলো তোমার ফিগার আউট করো। সো দ্যাট উইল বি ইট। টাইম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, তোমার আমার কথা বলি, আমার সময় 35 মার্কের ইংলিশ ছিল, 30 মার্কের জিকে ছিল। সো আমাদের সময় যেটা প্ল্যান করছিলাম, 30 মিনিট আমি ইংলিশ জিকে শেষ করবো, 30 মিনিট ম্যাথ করবো। 30 মিনিটে ম্যাথ করে শেষ করতে পারতাম না, এখন 40টা ম্যাথ। সো তোমার যেটা করতে হবে, তুমি 20 মিনিট ম্যাক্স, তুমি 20 মিনিটে ইংলিশ র্যাপ করবা, ঠিক আছে? 20 মিনিটে ইংলিশ র্যাপ করে তুমি জিকে শুরু করবা। এক্সাম স্ট্র্যাটেজিতে বলছিলাম, জিকে তুমি 2-3 মিনিটে শেষ করবা, ইংলিশ তুমি 20 মিনিটে র্যাপ করবা, দ্যাট ইজ 22-23 মিনিটস। তারপরে 37 মিনিট বা 35-37 মিনিট ম্যাথ করবা, দেন ইউ ক্যান এক্সপেক্ট আ গুড মার্কস, ঠিক আছে? সো তুমি যদি ইংলিশকে 20 মিনিট র্যাপ করতে চাও, তোমার রিডিং কম্প্রিহেনশন 7 থেকে 8 মিনিট ম্যাক্স, ওকে? দেন ভোকাবুলারি সেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, আর হ্যাঁ, এই যে 9 মার্ক, এই 9 মার্ক তোমার শেষ করতে হবে 2-3 মিনিটে। সো দ্যাট ইজ 10 মিনিটস। অ্যান্ড তোমার সেন্টেন্স সাজেশন 5 মিনিট যদি ধরো, 15 মিনিট, আর ওভারঅল তোমার এক্সট্রা 5 মিনিট লাগতে পারে, ঠিক আছে? তো 20 মিনিট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম ইউ উইল গেট ইন ইংলিশ। পারলে 18 মিনিটে শেষ হয় আইডিয়ালি। অ্যান্ড দেন তোমার জিকে 2-3 মিনিটে শেষ করে ফেললো। আমি এই মকটা যেতে দেখছি স্টুডেন্টদেরকে 2-3 মিনিটে শেষ করে ফেলে, তোমার বেশি টাইম লাগে না, বাকি টাইম তুমি মাথা দাও। So this will be my total solution for the English section. I hope you learn or at least একটু হলেও হেল্প হয়েছে। আই থিঙ্ক যে তোমার মার্ক একটু হলেও বাড়বে। সো মেক শিওর কমেন্ট যে তোমার নেক্সট কী ভিডিও লাগবে, হোয়াট ইউ আর স্ট্রাগলিং উইথ। আমি লাস্ট 5 দিনে যেই কয়টা ভিডিও পারি আমি করবো। তো আই হোপ এটা একটু হলেও হেল্প করছে। অ্যান্ড আই এম ভেরি সরি অ্যাগেইন যে আমি এটা আরও আগে আপলোড করি নাই, অনেক আগে থেকে আজ করতেছে, বাট আজকে আমার এই মক টেস্টের স্টুডেন্ট রেজাল্ট দেখে একটু কনসার্ন মনে হইলো যে I should actually clear this thing and help you guys. And I wanted to upload this video yesterday, but আমি টাইম পাই নাই, I had to sleep. আমার এখন 3টা বাজে, আমার এই ভিডিও শেষ করতে করতে 4:30 বেজে যাবে, ঠিক আছে? এডিট করে শেষ করতে করতে 4:30 বেজে যাবে, অ্যান্ড দেন আই উইল স্লিপ। আমার দিনের বেলা রেকর্ড করা পসিবল হয় না, বিকজ there is too much noise. So আমার কিছু করার নেই। অ্যান্ড if I had an editor, then maybe আমি জাস্ট ভিডিও করতাম অ্যান্ড এডিট করতাম। আমি একদিনে মানে আজকে রাতে 12টার সময় যদি বসতাম, 4 ঘন্টা আমি 4-5টা ভিডিও বানিয়ে ফেলতে পারতাম, অ্যান্ড দেন নেক্সট কাপল অফ ডেজ আপলোড করতে পারতাম। বাট আই ডোন্ট হ্যাভ দ্য এডিটর অ্যান্ড আই ক্যান নট অ্যাফোর্ড অ্যান এডিটর, ঠিক আছে? সো আই হোপ ইউ গাইস উইল সাবস্ক্রাইব। আমার প্ল্যান আছে, আমি যত তাড়াতাড়ি মনিটাইজ করতে পারি, অ্যাজ সুন এজ দ্য ইউটিউব গেটস মনিটাইজড, আমি ওই টাকা দিয়ে I don't plan to take out any single penny out of this YouTube channel. I want to ইনভেস্ট ইন দিস ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমি এখান থেকে যা আর্ন করবো সব আমি এই ইউটিউব চ্যানেলে ব্যাক করবো, মেকিং মোর কন্টেন্ট অ্যান্ড মেকিং মোর knowledgeable videos, ঠিক আছে? দ্যাট ইজ মাই গোল ইন দিস from this channel. So I hope you will subscribe and hit the notification bell as usual, and comment করো your problems, ঠিক আছে? কমেন্ট your problems যে তোমার নেক্সট কি ভিডিও লাগবে। একজন আমাকে বলছো মিক্সারের স্পাইরাল মেথডটা লাগবে। স্পাইরাল মেথড ইজ ভেরি ইজি, আমি 10 মিনিটে ভিডিও শেষ করতে পারবো। অ্যান্ড তোমার ইউনিট ডিজিট ডিসেকশন, সো আমি নেক্সট এডিটের ভিডিও বানাই ফেলবো, বিকজ দিস থিংস আমার টাইম লাগবে না, এগুলো জাস্ট স্লাইডে ম্যাথ করে দেবো, আমার টাইম লাগবে না, এডিট করার কিছু নাই। সো এইটা আমি যখন তখন বানাতে পারি, সো এগুলো আপলোড করে দেবেন। তোমার যদি এক্সট্রা কিছু লাগে আস্ক ইন দ্য কমেন্ট, আমার যদি পসিবল হয় আমি আপলোড করে দেবো। লাইক দেয়ার ওয়াজ আ গাই আস্কিং ফর টাইম ডিস্টেন্স ম্যাথ। এখন টাইম ডিস্টেন্সের ম্যাথের জন্য আমার পুরো 1 ঘন্টার একটা ক্লাস নেওয়া লাগবে, উইচ ইজ নট পসিবল অ্যাট দিস মোমেন্ট, বিকজ it's not just যে 1 ঘন্টা ক্লাস নেওয়া ইজ এ বিগ ডিল, বাট 1 ঘন্টার রেকর্ড করার স্পেস আমার ফোনে নাই, আমার এডিট করার মতো পিসি নাই, মাই পিসি ইজ ভেরি লো স্পেক, ঠিক আছে? সো ওইটারে আমার পিসিতে এক্সপোর্ট করার মতো ক্যাপাবিলিটি নাই, সো আই ক্যান নট ডু দ্যাট, মাই ব্যাড। সো দ্যাট ইজ ইট, অ্যান্ড আই হোপ টু সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, যেটা আমি আজকে সন্ধ্যায় আপলোড করার ট্রাই করবো অন মিক্সচার, মেবি, আই ডোন্ট নো, দেখি কি আপলোড করা যায়। সি ইয়া।